খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমাগত জটিল হয়ে পড়ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতরাতে আবারও অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। সেখানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। রাজনৈতিক প্রতিহিংসা ভুলে দ্রুত তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। গোলাম মোর্শেদের প্রতিবেদন। 5 দিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত অ্যাম্বুলেন্স আনা হয় গুলশানের বাসা ফিরোজায়। তবে রাত 4:15টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাঁকে। এখন সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে ভর্তি করে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। দ্রুত তার নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি। ক্রমাগত জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছে, তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না। কারণ যারা বাইরে থেকে এসেছিল তার চিকিৎসা করতে, তারা পর্যন্ত বলেছে যে সে নেইডস আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি, যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি। তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। আন্দোলন করেছি, ভবিষ্যতে আরও আন্দোলন হবে। আমরা চেষ্টা করব, আমাদের পক্ষে যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, আমরা সেই চেষ্টা করব। এ সময় সরকারি চাকরিতে কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও শিক্ষকদের পেনশন স্কিম প্রত্যাহারের আন্দোলনকে আবারও যৌক্তিক দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশের মূল সমস্যা থেকে দৃষ্টি সরাতে ক্ষমতাসীনরা নিজেরাই এমন আন্দোলনের প্রেক্ষাপট তৈরি করছে। প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? ওর প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো। দেশের মানুষ যে এখনও আপনার তাদের দাবিতে, অন্তত তাদের স্বার্থে যে তারা এখনও ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।